Edwin Jenner. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allahu la ilaha illa huwal hayyul qayyum. Spirit, be here with me. Hello, my dear listener. Welcome back to Most of the Point for my YouTube channel. So let's begin without wasting any more time. Let's start my today horror stories videos. তো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমি ভালো আছি বলেই আপনাদের মাঝে নতুন আরও একটি ঘটনা নিয়ে চলে আসলাম। তো রহস্যময় পৃথিবীর কৌতূহলে আপনাদেরকে আবারও স্বাগত। তো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো একটি দুর্দান্ত ভয়ানক ভৌতিক ঘটনা। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের রহস্যময় ঘটনায় ফেরা যাক। কয়েক মাস আগের কথা। সেদিন প্রবল ঠান্ডা হাওয়ার গায়ে জ্যাকেট পরে বিকালে বই কিনতে অন্দরকিল্লায় গিয়েছিলাম। শীতের মধ্যে টুপটাপ টুপটাপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ঠান্ডা আরও বেশি বেড়ে গেল। কিছুটা হাড় কাঁপা নিয়ে বই কিনা শেষ করলাম। অন্দরকিল্লা এই দিকেই জিএম সেন হলো আমার এক পুরনো বন্ধু থাকে। ভাবতেছি ওর সাথে দেখা করেই যাই। ও আবার ঘর থেকে বের হতে যাচ্ছিল না, কারণ তখন প্রবল অনেক শীত। আমার কথায় হার মেনে ওকে আমি ঘর থেকে বের করে নিয়েই আসলাম। ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম। নানান রকম কথা বলতেছি মনটাকে ভালো করার জন্য। তবে চায়ের দোকানে আড্ডা ভালো না জমায় চলে গেলাম ডিসি হল হিলে। বেশ নিরিবিলি জায়গা। দেখতেছি কয়েকটা জুটি বেশ আড্ডাই দিচ্ছে। কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে। দেখে যা মনে হলো তা স্বাভাবিক কথা না। প্রেম করছে মুঠোফোনে। এসব দেখে মনটা বেশ অন্যরকম ফুরফুরাই হয়ে গেল। কি আজব পরিবেশ! শীত পড়তেছে, তার প্রতি কোনো খেয়ালই নেই। পাশে দাঁড়িয়ে ফ্লাক্স নিয়ে চাওয়ালা চা করছে। কিছু দূরে দেখি বাদামওয়ালা চেরাকের আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে। ওকে বললাম চল বুট বাদাম খাই। ও আবার অনীহা প্রকাশ করলো। জোর করে বললাম চল খাই বুট বাদাম, কিন্তু সাথে আরও বেশ আড্ডা জমালাম। আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু চোখে আমার সবখানে কে কি করতেছে না করতেছে লক্ষ্য করতেছি। দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসি হিলে মধ্যে থাকা জায়গায় বসে তারা কথা বলছে। আবার একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাঁটাহাঁটি করছে। হঠাৎ দেখি একটা মেয়ে গেট দিয়ে ঢুকে একলা একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছে। ওর সাথে পাশে কেউ নেই। আমাদের পাশে থাকা বসার জায়গায় কিছু দূরে বসে আছে। মেয়েটার সাথে দেখি আসলেই কেউ নেই। কিন্তু রাত তো হয়েই এলো। শীত পড়তেছে, একলা একলা বসে থাকা মানেটা কি? গায়ে কোনো শীতের কাপড়ও নেই। সালোয়ার কামিজ পরা মেয়েটি, চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আবছা আবছা আলোতে কিছুটা দেখেছি। আচ্ছা যাক, নিজের কাজে মন দিলাম। আমার বন্ধু আমার সাথে বকবক করে কথা বলেই যাচ্ছে। আমি কোনো ওর কথা শুনছি না, শুধু দেখছি এদিক ওদিক। কেউ কেউ দেখছি মুক্ত উদাস মনে সিগারেট টানছে, আবার কেউ কেউ দেখছি চলেই যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে। প্রায় খালি হয়েই এলো জায়গাটা, কিন্তু মেয়েটি বসেই আছে। জায়গাটা আর নিরাপদ না ভেবে বের হয়ে এলাম, কারণ রাত তখন 9:30। আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে করে এসে ওকে বিদায় দিয়ে আবার অন্দরকিল্লায় আসলাম। আমার বাসা কাপ্তাই রাস্তার মাথা, পরে কাজিরহাট ভিতরের গলিতে। 1 নং কালুরঘাট বাস ধরতে হবে, কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল। অন্দরকিল্লায় যাওয়া দেখি থামতে থামতে মনে একটা সংশয় হলো। অন্যদিন তো এভাবে থাকে না, কিন্তু আজ কেন? এইসব কথা চিন্তা করতে করতে চিন্তা বাদ দিয়ে বাস আসার প্রতি মনোযোগ দিলাম। কোনোটা বাস যাচ্ছে না। যা
যাওয়া যাচ্ছে বদ্রহাট পর্যন্ত। ভেঙ্গে ভেঙ্গে যাওয়া অনেক কষ্টকর, তাই আরও কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর দেখি একটা নতুন বাস কালুরঘাট বলে চিৎকার করছে। আবারও মনে সংশয় হলো, এত বড় বাস এত রাতে সহজে যায় না। বাসটা বেশ নতুন। বাসে উঠে পিছনের সিটে গিয়ে বসতেই দেখি সেই মেয়েটি যাকে আমি একলা একলা ঘোরাঘুরি করতে দেখেছি ডিসি হিলে। কিন্তু ওই মেয়েটি এই বাসে আসলো কিভাবে? এই বাস তো নিউ মার্কেট থেকে আসছে, তাহলে মনে আমার অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নেরা আমার কাছে আসছে আর যাচ্ছে। আজব চিন্তা আমার পাশে বসে আছে, কিন্তু না ভেবে উপায় কি? চিন্তার তো বিষয়। যাই হোক, আমি আমার সামনের দিকে ফিরে তাকালাম। বাস ছেড়ে দিয়েছে। আমি বাসের জানালার দিকে তাকিয়ে রইলাম। বাস ড্রাইভার পিছনের দিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি। বাহ, বেশ সুন্দর মেয়েটি। তখন অন্ধকারে ভাবলাম দেখা যায়নি। বয়স আর কত হবে, আনুমানিক 20 বা 21 হবে হয়তো। ওর দিকে না চেয়ে পারছি না। বেশ অপরূপ দেখতে, কিন্তু এভাবে তাকিয়ে থাকলে নিশ্চয়ই অন্য কিছু মনে এনে সন্দেহ করবে। কেমন জানি দেখতে মেয়েটি। একবার তাকিয়ে থাকলে দেখতে অনেক সুন্দর লাগে, আবার আরেকবার তাকিয়ে থাকলে মনে হয় অদ্ভুত ধরনের বিকৃত চেহারা। ঠিক ঠেকাতে যেন ভয় ভয় হয়। খেয়াল করে দেখি ওর মুখ হয়ে জল জল করছে। হাতগুলো দেখতেই বা কিরকম, পুরো অদ্ভুত ধরনের। বাস পূর্ণ গতিতে চলছে। আমার তো ঠান্ডায় যায় যায় অবস্থা। গায়ের জ্যাকেট পরেও নিস্তার পাচ্ছি না। কিন্তু মেয়েটি ঠান্ডা সহ্য করছে কিভাবে? মেয়েটির কপালে তাকালে মনে হয় গ্রামের বৃষ্টির ঝরছে। এভাবে করতে করতে সব যাত্রী কোন সময় নেমে গিয়ে কমে গেছে টের পাইনি। এত বড় বাসের মধ্যে আমরা 4 জন, বাস ড্রাইভার আর কন্ট্রাক্টর। এদিকে আমি আর সেই মেয়েটি। বাইরে থাক বাইরে তাকিয়ে দেখতেই দেখি কাপ্তাই রাস্তার মাথা চলে এসেছি। বাস আর কালুরঘাট যাবে না, কারণ কালুরঘাট যাওয়ার মতো যাত্রী নেই। বাস থেকে নামতেই দেখি রাস্তার চারিদিকে সব শূন্য, কেউ কোথাও নেই। কন্ট্রাক্টরের টাকা দিয়ে আমি মেয়েটির আগেই হাঁটা দিলাম। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করতেই ঘড়িতে দেখি 11:58। এত রাত হয়ে গেছে নিজেও বিশ্বাস করতে পারছি না। সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটি কোন সময় আমার আগে ক্রস করে হাঁটা শুরু করেছে। আমি তো ভাবতেই পারছি না এত তাড়াতাড়ি ক্রস করলো কিভাবে। আমি মেয়েটির আগেই ছিলাম। অবাক চোখে পিছনের দিকে ফিরে তাকাতেই দেখি পিছনে সেই বাসটিও নেই। এত অল্প সময়ের মধ্যে চলে গেল কিভাবে? অন্তত বাসটির ইঞ্জিনের শব্দও তো শোনা যেত, অথচ শুনতেই পেলাম না। আমি আবার সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটির হাঁটা চলা অন্যরকম, ঠিক স্বাভাবিক মেয়েদের মতো না। আমি মেয়েটি থেকে 20 হাত দূরে। ভালো করে খেয়াল করতেই দেখি মেয়েটি থেকে কি যেন আস্তে আস্তে গলে গলে যাচ্ছে। আমি তো ভীষণ ভয়ে ভয়ে আছি, কারণ রাস্তার আশেপাশে কোনো জনমানব নেই। নিস্তব্ধ জায়গায় শুধু আমি আর একটি মেয়ে হাঁটাহাঁটি করতে দেখি। মেয়েটি কেমন জানি রূপ পরিবর্তন হচ্ছে। আমি ভূত পেতনি এসব বিশ্বাস করি না, কিন্তু আমার চোখের সামনে কি এমন ঘটে যাচ্ছে নিজেই তো বিশ্বাস করতে পারছি না। আমার মাথা তখন ঝিমঝিম করছে। শীতের মধ্যেও আমার শরীরের ঘাম ঝরছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কারণ আমার আর এক হাতের বইয়ের বোঝা। হঠাৎ চোখের পলকে দেখি মেয়েটি নেই, উধাও হয়ে গেল মেয়েটি। আমি আর হাঁটতে না পেরে চোখ মুখে অন্ধকার দেখছি। রাস্তায় পড়ে যাওয়ার মতো অবস্থা। আলোকিত রাস্তার স্ট্রিট লাইটও আমাকে আলোকিত করতে পারছে না। সবকিছু যেন স্থির হয়ে আসে। মনের দম ফুরিয়ে যাবার উপক্রম। আকাশের দিকে তাকাতেই দেখি আকাশে একটা তারাও নেই, সব শূন্য। আমি নিশ্চুপভাবে ভয়ে ভয়ে আমার বাসার দিকে এগোতে থাকলাম। বাসায় পৌঁছতেই শুকনা জায়গায় একটা পিচ্ছিল আচারও খেলাম, তবে ভাগ্য ভালো পড়ে যায়নি। বাসায় গিয়ে অন্য কিছু না ভেবে সোজা ঠান্ডা পানি খেতে লাগলাম।
আর ভাবতে লাগলাম আজকে কি হলো যা আমার জীবনে ঘটেনি, কিন্তু মনে আমার এখনো প্রশ্ন, মেয়েটি গেল কোথায়। তো ঘটনাটি খুবই ভালো ছিল, খুব ভালোভাবে অনুভব করতে পারলাম। তো বন্ধুরা, ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, এরকম ঘটনা লিখে পাঠাতে চাইলে অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসটি চেক করুন, fahimashraf10@gmail.com। তো দেখা হচ্ছে পরবর্তী এর থেকেও ভয়ঙ্কর একটি ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।